হ্যালো গাইস, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। দেখো এমন একটা জায়গা পাইছি, এই জায়গাটা লুক করো, তোমরা লুক লুক নাও। হয়েছি রঞ্জিত, হাই দেও আমার বন্ধুগুলারে, হাই দেও। এরা দেখতে আছে তোমার ভিডিও বা আমার ভিডিও, আমরা দুইজনের ভিডিওই দেখে। হাই দেও, একটা হাই দেও। দেখছো বন্ধুরা কত ভালো পায়? হ্যাঁ, দেখছো কত ভালো পায়? তো এই ভালো পাওয়াটার মূল্যটা কই কও? ভালো পাওয়ার মূল্যটা দেও বন্ধুরা। অল্প অল্প সাপোর্ট করো, আমরাও আগে বাড়ি। আমরাও কি ছেলে মানুষ কি আগে বাড়তে পারে না কো? ছেলে মানুষের কি স্বপ্ন নাই? ছেলে মানুষের কি আশা নাই? তোমরা নিজেই কো, ছেলে মানুষের কি আশা নাই, স্বপ্ন নাই? এই স্বপ্নগুলো কি পুরা হইতো না কবেও? আচ্ছা জানি কাজ করতেছি, কাজ করলেই দেখো অনেকে কিন্তু কাজ কইরাও কিন্তু কোনো লাভ হয় না, বুঝছো? মানে আগাইতে পারে না। কিন্তু আমি লাস্ট পর্যন্ত শেষ অবধি অবশ্যই চেষ্টা করবো যাতে আমিও আগে বাড়তে পারি। আশা আছে আমার, আমার আশা আছে বন্ধুরা। আমি জানি, আমি দেখো ভিডিও থেকে আমি আশা করতেছি না যে আমার ভিডিও ভাইরাল হয়ে যাবে হঠাৎ করে। আমি কই না বন্ধুরা আমার ভিডিও ভাইরাল হোক, ঠিক আছে? এখন বেশি না, তোমরা যদি ধরো, তোমরা যদি নিজের থেকে সাপোর্ট করে আমার যদি আগে বাড়াইতে পারো বা ভাইরাল করে দিতে পারো, সেটা বড়, সেটা বেলেগ কথা, ঠিক আছে? সেটা বড় বেলেগ কথা আছে। কিন্তু আমি নিজের থেকে চাই না বন্ধুরা, কিন্তু চেষ্টা করে যাইতেছি। বা জাস্ট একটা একটা করে ভিডিও পোস্ট করি বা নিজের কন্টেন্ট ইউজ করি। আমি দেখতে আসো তো কোনো কোনো রিংটোন নাই বা কোনো কিছু দিই না এটার মাঝে। আমি ধরো কোনো মিউজিক দিয়ে আমি ভিডিও বানাইতেছি না। হ্যাঁ, মিউজিকওয়ালাটাও আমি পারমো। ধরো আমি কিছু কথা কইতেছি, এখানের মাঝে মিউজিক অ্যাড করতে লাগে বা কিছু ইমোজি অ্যাড করতে লাগে, এটা এমনও আমি ভিডিও পারমো। কিন্তু এমন ভিডিও পারলেও আমি করি না। আমি চাই আমার নিজের কন্টেন্টটারে, আমি নিজের গলার সুরটারে আমি ভাইরাল করতে, ঠিক আছে? এতটুকুই বাস। যাতে মানুষের যাতে দেখা যাতে কয় না এই ছেলেটা ভিডিও বানায় বা ভিডিও করতেছে, মানে একদিকে যাওয়ার সময় কইব কেমন আছো ভাই বা দাদা, কেমন আছো, সবাই জিজ্ঞাসা করবে। তো সেটাই আমি চাই, আর কিচ্ছু চাই না, ঠিক আছে? এখন দেখো রবিবার আছে লেগে আমি আর চিরঞ্জিত অল্প ঘুরতে আসছি। এই যে ফটো অল্প খিচতে আসছে, মানে ফটো তুলতে আসছে অল্প এদিকে সেদিকে। তো মেন কথা হলো আমি কোনো দিকে ঘুরতে যাই না, ঠিক আছে? এদিকে আশেপাশে থাকি সবসময়। আমার রুম বেশি দূর না, ওইখান থেকে এই যে আমি যত দূর আঙুল দেখাইছি না, ওইখানে কয়েকজন লোক দাঁড়ায় রয়েছে, দেখতে পাচ্ছ? ওই যে ওইখানে একটু ব্যাক সাইড মারলে আমার রুম, ঠিক আছে? আমার রুম আছে। সো তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও আছি, খায়া বাচ্চা রয়েছি আর কি। মানে কিছু কিছু স্বপ্ন রয়েছে আর কি মনের মাঝে, কিছু কিছু স্বপ্ন আছে। ওই স্বপ্নগুলো এখনও পূরণ হয়েছে না। আশা করি ওই স্বপ্নগুলো অনেক তাড়াতাড়ি আমার পুরা হইব বা পূরণ করবো, আমার বিশ্বাস। আমার বিশ্বাস, কারণ মেন কথা হইলো জানো বন্ধুরা, সব থেকে প্রবলেম হলো মানে জানতে গেলে নিজের বিশ্বাসটা হলো সব থেকে বড়, ঠিক আছে? নিজে বিশ্বাস করলে না, নিজের বিশ্বাস যদি নিজের উপরে বিশ্বাস থাকে, মানুষ যে কোনো কিছু করতে পারে। তাই আমি আমার নিজের উপরে বিশ্বাস রাখছি, যাতে আমি জানি আমি যোনটা স্বপ্ন নিয়ে এসেছি বাইরে বা কাজ করতে, যে কোনো একটা স্বপ্ন নিয়ে এসেছি, ওই স্বপ্নটা আমার পুরা হইব বা পুরা আমি করতে পারবো, ঠিক আছে? আমরা 4 ভাই আছি, 4 ভাইয়ের মাঝে আমি 3 ভাইয়ের কাছে, মানে আমার বড় দাদাগুলো আছে 3টা, তো আমার থেকে বড় মানে 3 জন আছে। আমি ওদের কাছে কোনো কিছু আশা করি না, আর আমার আমার দরকার নাই, আমি আশা করি না। আমি জানি, কারণ আজকে নিমু কালকে নিমু পরশু দিন আমার হয়তো লাথি মারতেই পারে। তো তাই আমি এগুলো আশা করি না। আমি চাই আমি নিজের থেকে আগে বাড়তে বা বড় হইতে, আমি নিজের থেকে চাই বন্ধুরা। কারণ আমার অনেক আশা আছে বন্ধুরা, জানো? তোমরা দেখতে পাচ্ছ এগুলা গুটকা ভাংসাং, এগুলা মানে আমার নেশা জাতীয় বস্তু। আমি নেশা করি না, ছোটো থেকে আমার নেশা টেশা পছন্দ না, ঠিক আছে? তো মানুষে অনেকে কয়, আমার বন্ধু কয়েকটাই আছে, কয় তুমি নেশা করো না কেন, নেশা খাও না করো কেন? নেশা খাইলে যদি সব সমাধান যদি ঠিক হয়ে যেত, তাহলে তো মানুষ নেশা খাইয়েই বাঁচত গো, ঠিক আছে? হ্যাঁ মানছি, ধরো কোনো মেয়েরে যদি কোনো ছেলে ভালো পায়, ভালো পাওয়ার পরে তারপরে তারপরে আর কি অল্প ভালো থাকার জন্য আর কি অল্প নেশা করে, অল্প মদ খায় বা ভাঙ করে, ড্রিঙ্ক মানে করে, ওইটাই আমি জানি। কিন্তু দেখো বেশিতে বেশি 1 ঘন্টা 2 ঘন্টা নেশা কাটার পরে ওই যে আবার ওর কথা মনে পড়ে, তার জন্য কি নেশা খায় খায় নিজের জীবনটা শেষ করব? এটা না কিন্তু, বুঝছো? আমি এর লেগে এগুলা নেগেটিভ নেগেটিভ মাথার মাঝে মানে ঢুকাই না, বুঝছো?
হয় জানি না আমার কন্টেন্টগুলো হয় কি না বা তোমাদের সামনে ভালো লাগে কি না। দেখো রিয়েল ফেস এটা আমার কোনো ডিপি নাই, মানে কোনো ফিল্টার দিছি না, কোনো কিচ্ছু না, মানে ক্লিন এডিটিংও করি নাই, ঠিক আছে। এমন করে দেখো অনলি হাতের মাঝে মোবাইলটা আছে, এই যে হাতটা দেখতেছো, এই হাত দিয়ে আমি মোবাইলটা খালি ধরছি, ঠিক আছে। আমার এটা রিয়েল ফেস। তখন তোমাদের ইচ্ছা, ভালো লাগলে অবশ্যই আমার ভিডিও দেখে কমেন্ট করবা বা লাইক দিবা। আমি জানি যদি ভালো লাগিয়ে থাকে আমার ভিডিও, তাইলেই তোমরা লাইক কমেন্ট করবা। যদি ভালো না লাগে আর কি কমো কো, আমি তো আর জবরদস্তি কই না যে বন্ধুরা আমারে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এমন অন্য ক্রিয়েটরের মতন না, বুঝছো বন্ধুরা। আমার ওই আগের আইডিটা যে আছে 5300 ফলোয়ার্স আছে, ঠিক আছে। আমি লাইভে গেছিলাম মানুষের, জানো অনেক স্টার সেন্ড করছি। ধরো আমার অনলাইন থেকে বিশ্বাস করো ক্রেডিট অনেক টাকা হয়। ধরো কোনো সময় 1000 টাকার, মানে বোকার মতো, ঠিক আছে, বোকার মতন আমি অল্প সাপোর্ট পাওয়ার জন্য মানে 1000 টাকার হয়তো কোনো সময় 1000 টাকার কিনছি, কোনো সময় 500 টাকার, কোনো সময় 300 টাকার স্টার কিনছি। কিনে জানো অনেকের কাছে ভাবছি না অল্প সাপোর্ট পাবো, কেলে বড় বড় ক্রিয়েটার যত আছে না, ওরা সবেরই আমি অনেক সাপোর্ট করছি, মিথ্যা কথা বলবো না, সত্যি কইছি, যে গলা ছুঁয়ে কইতাছি, অনেক আমি সাপোর্ট করছি। কিন্তু জানো আমার নিজের কন্টেন্ট দিয়ে ভিডিও বানাই, তারপরে হেরার স্টারও দিই, কিন্তু এখন পর্যন্ত আমার ফেসবুকে আগায় নিচ্ছে না, জানো। কারণ আমরা যে সময় পাই না, কাজ করি সব সময়, ধরো কোম্পানিতে যাই গিয়া, তোমরা ধরো ফার্স্টেও 1-2টা ব্লকের মাঝেও কইছি যে যাই গিয়া আমরা 9টার সময় যাই। এই যে চিরঞ্জিত আছে, হ্যাঁ আমার বন্ধু, হ্যাঁও যায় আমার লগে ডিউটিতে, ঠিক আছে। সকাল 9টার সময় যাই, রাতের সময় আসি। তো দেখো কাজ তো করতেই লাগবো, কাজ না করলে তো হইব না, আমি জানি। হাতও ব্যথা হয়ে যায়, কী করবো হাতে ধরতে। আমার স্ট্যান্ড আসছিল একটা, আমার ভাইজি আছে, ও দিছে ভাইঙ্গা। একটা লাইট রিং আসছিল, রিং লাইট আসছিল, ওইটাও আসছিল, ওইটাও দিছে ফালাই। এখন কী করবো, ছোটো মানুষ কিছু বুঝে না, এখন ভাঙছে আর কী করবো, গাইলাইতে পারবো না, মারতে পারবো তা তো না, এরকম আমার আমার মা বাবাই শিখাই নাই। ধরো কিছু একটা করছে, আর তাছাড়া ছোটো বাচ্চা এটা করতেই পারে। যাক ওগুলা কথা বাদ দিলাম। তো এখন আমার নিজের রিয়েল কথাই কইতাছি এখন। সো বন্ধুরা, আমি তো দেখো আশা করি অনেক দিন ধরে ভিডিও বানাইতেছি, ঠিক আছে। মানে এখন এই যে এই আইডিটা যে খুলছি আমি গরিব সন্তান নামে, তো এই গরিব সন্তান নামে আইডিটা যে খুলছি, এইটার মাঝে আমার আশা আছে যে আমি পারমু, আগায় যেতে পারমু। কারণ মেন কথা হলো আমি এখনও স্টার সেট আপ পাইছি না, ঠিক আছে। আগের আইডিটা 5300 জনটা, ওইটার মধ্যে স্টার সেট আপ পাইছি, স্টারও অনেক টাকার কিনছি, কিনা অনেক স্টার দিছি, জানো। কোনো ইয়োর মাঝে গিয়া লাইভের মাঝে গিয়া 500 স্টার পর্যন্ত আমি সেন্ড করেছি বন্ধুরা। ভাবি যে না অল্প ইয়ে পাবো। আমি এতটুকুই দেখছি, বড় বড় ক্রিয়েটারগুলারে যদি আমি স্টার সেন্ড করি, স্টার সেন্ড করার পরে হ্যাঁ হেরা খুশি হয়, খুশি হয়ে যদি কই পিনেও বসাইতে চায় না, জানো বন্ধুরা। তোমরা খালি অল্প সাপোর্ট করো আমারে, জাস্ট অল্প সাপোর্ট করো। ধরো না আমি তোমরা একটা কথা কইলাম, যদি অল্প অল্প সাপোর্ট করো, তাহলে আমিও অবশ্যই বড় হমু, বড় হয়ে আগে বাড়তে পারবো, বুঝছো। চিরঞ্জিত যখন যাইবে গা, অল্প দাঁড়াও। সত্যি বন্ধুরা, রুমে আর একদম ভাল লাগে না, রুমে থাকি না। রবিবার হলে না অনেক টেনশন থাকি, জানো, মানে অনেক টেনশন। এর মতো জানো ঘরের টেনশন, কেনমে ঘর চলবো, কেনমে সংসার চলবো, কেনমে আগে বাড়তে পারবো, কেনমে সহযোগিতা পাবো। মানে আমি অনেকেই দেখছি, মানে বেঙ্গালুরে কাজ করতে, বেঙ্গালুরের মানে অনেক ভিউ বা প্রজেক্ট এগুলা চারিদিকে মানে দেখায়, বন্ধুরা দেখো কেমন আছো, আশা করি ভালো আছো, এমন কয়, ঠিক আছে। এমন কইয়া সবই ভাইরাল হয়ে যায়, ঠিক আছে। আর আমরা তো কাজ করি না, আমরা কাজ করি ধরো যারা মেন কথা হলো, আমি সব থেকে বেশি সুবিধা কার জানো, বেঙ্গালুরে বা ব্লগ করা বা ভালো ভালো ভিডিও দেওয়া। একমাত্র সুবিধা হইলো যারা ডেলিভারি বয়, যারা ডেলিভার করে, এদিকে স্কুটি নিয়ে দৌড়াদৌড়ি করে, ঠিক আছে। আমার কাছে একটা অফার আছে, আমারও একটা মেসেঞ্জারে খুব SMS করে, কয় ভাই ডেলিভারি বয়ের কাজ করবা নি কেন। কিন্তু মেন কথা হইলো দেখো হেরা তো হ্যাঁ ধরো একটা হেলমেট লাগাবো, হেলমেটের মাঝে এখানে ক্যামেরা সিস্টেম করে লইব বা মোবাইল লাগানোর মতন সিস্টেমটা করে লইব, কিনা নিয়ে তারপরে এদিকে ধরো যাইবো আরামসে, কিছু মুখে কয়ে ব্লক হয়ে গেলো একটা, ঠিক আছে। তো দেখতে দেখতে মানুষের বেঙ্গালুরের ভিউ দেখতে দেখতে মানুষের ভিডিও হঠাৎ করে ভাইরাল হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু আমরা তো দেখো, আমরা মানে আমার একলার কথা বলতেছি বন্ধুরা, আমরা না, ঠিক আছে। আমার একলার কথা বলতেছি, এখন আর কোনো অন্য বেঙ্গালুরের কোনো অন্য ছেলের কথা কইতেছি না, খালি আমার একলার কথা কইতেছি। আমার মেন কথা কি জানো, আমার জীবনটা কেমন, সময় নাই,
ধরো সকাল 9টার সময় যাবো, 9টার সময় যাওয়ার সময়ও কিছু না কিছু আইনাতে লাগবো দোকান থেকে। আবার কোম্পানির তো কাজ আছেই, জানো কোম্পানির কাজ থাকেই, অনেক সমস্যা। আবার রাত্রে 9টার সময় আইমু, কিছু না কিছু ভুলে গেছি, এটাও আনতে লাগবো। জল আনো, জল ধুয়ে আনো, মানে কান্দে করে, মানে অনেক কাজ করি বন্ধুরা, কী কমু আর। আর এই যে এখানে একটা দাগ দেখতেছো বন্ধুরা, এটা ছুটুর সময় আমার কী হয়েছিল জানো, মানে সুপারি গাছ আছিল, সুপারি গাছটা মানে সুপারি পাততে লইছিলাম, তো সুপারি পাততের সময় মানে এরকম করে বাসটা ধরছিলাম, ধরে এরকম উপর দিকে ধাক্কা দিচ্ছি, তারপর বাসের জুঙ্গাটা অল্প লেগে চোখটা কানা হয়েছে না, তাই এই দাগটা আমার রয়েছে, ঠিক আছে। এই দাগটাই আরও আমার ফেসটা খারাপ করে দিচ্ছে বন্ধুরা। আর কি কমু কত, কিছু কোয়ারও নাই বন্ধুরা, এটা আমার রিয়েল ফেস বন্ধুরা, কোনো ফিল্টার নাই। তোমরা দেখতে পাচ্ছ, ফিল্টার থাকলে কিন্তু হাতের উপরে উঠে যায়, দেখো হাতের উপরে উঠে যায়, কোনো ফিল্টার নাই, এটা আমার রিয়েল ফেস। আমি যতটুকু বানাই নিজের রিয়েল ফেস দিয়ে বানাই, বা রিয়েল নিজের কন্টেন্ট দিয়ে বানাই, ঠিক আছে। কিন্তু আশা করতেছি আমারও ভিডিও ভাইরাল হবো, আমার ভিডিও আগে যাব, এতটুকু থাকে। কিন্তু জবরদস্তি করবো না বন্ধুরা, আমার ভিডিও ভাইরাল করতেই লাগবে এমন না। দেখো রেল লাইনের পরে কোন সময় থেকে তাড়ছি, অনেক সময় হয়ে গেছে বন্ধুরা, কমসে কম 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে। আমরা এই যে ট্রেনও আইতেছে, তোমরা দেখতেই পারবা, দাঁড়াও তোমরা সব দেখাইতেছি, এই ট্রেন আইতেছে, এই দেখো ট্রেনের লাইনের সামনে ট্রেন কিন্তু ঝাটকা হাওয়া মারে কিন্তু, দেখবা আমি দাঁড়ায় রয়েছি, ঠিক আছে। কেমন মারলো, কেমন দিল। তো বন্ধুরা দেখো, মানে রেল লাইনের সামনে দাঁড়ানোটা মানে অনেক কঠিন, কি কমু, আর দাঁড়ামু না, নমস্কার, আর দাঁড়ামু না। কী করছে ওই লোকটায়, জল খাইছে, কুলি করছে, কুলি করে মাইরা দিছে ওর শরীরে, তাই আর কি অল্প হাসি পেয়ে গেছে, বুঝছো। মেন কথা হলো বিদেশে থাকলে জানো, অল্প হাসি অল্প ঠাট্টা এগুলো যদি না থাকে না, তাহলে একদমই ভালো লাগে না, ঠিক আছে। হাসি ঠাট্টা থাকতে লাগবে, দেখো জীবনে হাসি ঠাট্টা হলো সব থেকে বড়, ঠিক আছে। হাসি ঠাট্টা করো, তাহলে সব ঠিক থাকবো। হ্যাঁ, কোনোগুলো আছে হাসি ঠাট্টা পছন্দ করে না, ধরো এই আমার লগে এমন কেন করলি, মানে বেশি কথা না, আমার কোম্পানিতে এমন লোক আছে জানো, মাথা কোনো সময় হিট হইলে না হাত উঠাইতে বাধ্য হই আমি, ডাইরেক্ট কথা বলছি। মানে কোম্পানির মধ্যে এমন বিহারি লোক আছে, কী করবো জানো। আমরা তো বাঙালি না, আমরা বাঙালিভাবে যদি কথা বলি তাহলে ওরা বলে কি কচামচো বলতে আসিস, মানে বলে হিন্দিতেই মানে কি বলছিস, এগুলা কিছু বুঝি না। আমি বলি কি, তোদের কথা আমি বুঝি না, বল তোদের কথা বুঝি না, তোদের কথাও তো বুঝি, আমি তো বলি না এরকম যে তোরা কী করছ কি না করছ, আমি কই না, কারণ আমি মানুষের চরকায় তেল দিই না, ঠিক আছে। আমি নিজেরটা টেনশন করি খালি সব সময়, কেমনে আগে বাড়মু, কেমনে কি এগুলো আশা নিয়ে আসি। যাক, নেক্সট অক্টোবর যাইতেছি বৃন্দাবন, ঠিক আছে। তো এখান থেকে আইসা আমার একটা আশা আছে যে আলট্রা একটা নেবো, ঠিক আছে, মোবাইল, মানে আলট্রা, মানে অনেক কষ্ট হইব আর কি অল্প নিতে, কিন্তু আশা করি আমি নিতে পারবো। আমি দেখে রাখছি একটা মোবাইলটা, আলট্রাটা ভালো করে দেখে রাখছি, মানে দোকানেও দাম দরও করে আইছি, 1,65,000 মাঝে আয় পড়বো। তারপরে দেখবা আমার ভিডিও আই থাকবো এত, কিন্তু আমি এডিট করবো না বন্ধুরা, আমার এমনই রিয়েল কন্টেন্ট দিয়ে যাবো। আমি যেটা সত্যি কই, আমি এডিট করতে জানি, ভিএন আমি ইউজ করি, কিন্তু এত একটা আমি এডিট করি না ভিডিও। আমি এভাবে ভিডিও, আমার নিজের কন্টেন্ট যতদিন আসি ততদিন আমি এতদিন তোমাদেরকে এভাবে আমার নিজের কন্টেন্ট দিয়ে যাব। জানি না তোমাদের ভালো লাগবে কি না, এটা জানি না, কিন্তু আমি যতদিন আসি বা বেঙ্গালুরে আসি, তো আমার বাবা তো বলছিল আমার কি একটা কাজ করতো, দুবাই চলে যা, ঠিক আছে। আমারে অনেক দিন ধরে কয়, বাবা আয়ো চিরঞ্জিত, কয় কি দুবাই চলে যা, দুবাই। কিন্তু দেখো দুবাই গেলে এমন একটা জায়গা, দুবাই ধরো তোমার যাইতে টাকা দিবে, বাবা দিবে, সব কিছু বাবাই দিবে। তো মেন কথা হলো আমি যাইতে কেন চাই না জানো, কারণ ঘরে কিচ্ছু হইলে না নিজে আসা যায় না, দুবাই গেলে যে আর আসা যায় না। ধরো তুমি ভিসা বানাই যেতে লাগবো 2 বছরের লেগে, ভিসা যদি বানাও 1 বছর লেগে বানাও, এর আগে তুমি আইতে পারবে না, এমন কষ্টর জায়গা ওইটা। হ্যাঁ, টাকা আছে, অনেক টাকা আছে এখানে। আমরা যে ফেসবুকে কাজ করি বা ডলারগুলো যে দেয়, এগুলো কই থেকে দেয়, এগুলো দুবাই বা ইউএসের ডলার দেয়, ওগুলা ডলাই তো আমরা এখানে ধরো না
$1 ধরো 80 টাকা 85 টাকা করে হয়। তো অতটুকুই আমি জানি, যতটুকু জানি অতটুকু। তাই আমার ভিডিও ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবে, আর না লাগলে করবে না। টাটা।